আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের পাল্টাপাল্টি অবস্থান, মানে তারা এখন শক্ত অবস্থানে আছে। কেউ কাউকে আর সমীহ করছে না বা ছাড় দিতে চাচ্ছে না। শেখ হাসিনাকে হঠাতে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে হঠাতে সকল বিরোধী দল এক হয়ে কাজ করেছিল। তখন তাদের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এখন তাদের মধ্যে ক্ষমতা পাওয়ার জন্য, মানে যারা যেমন ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বামপন্থী যে দলগুলো আছে, মানে নুরু, ভিপি নুরের যে দলগুলো আছে, ছাত্র সংগঠন আছে, তারা এখন সকলে ক্ষমতায় যেতে চায়। কারণ রাজনীতির অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় যেয়ে মানুষের কল্যাণ সাধন করা। এখন বিরোধ দেখা দিয়েছে বা বিরোধ তাদের ভিতরে শুরু হয়েছে এবং সকলেই ক্ষমতার জন্য বর্তমানে পাগল পারা। ছাত্রলীগকে যেমন বৈষম্য বিরোধী ছাত্ররা সর্বত্রই মাইক ধরেই গালিগালাজ করে, মানে ছুটিয়ে ফেলে, তাদেরকে মানে বলিদান করার মতো সাহসও দেখায়। ছাত্রদলকে নিয়ে কিন্তু এই ধরনের সাহস বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্ররা দেখাবে না। দেখাইলে কিন্তু তাদের পিঠের চামড়া তুলে নেবে ছাত্রদল, এটা সকলেই জানে। এবং পাশাপাশি ছাত্রদলও ওদেরকে এখন বিরোধী মনে করছে, কারণ তারা রাজনৈতিক দল গঠন করলে তাদের বড় প্রতিপক্ষ হবে এই বৈষম্য বিরোধী ছাত্ররা। প্রথমবারের মতো বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ছাত্রদলের একটা সরাসরি মানে সংঘর্ষ মনে হয় দেখা যাচ্ছে বা বিরোধিতা দেখা যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করতে চাওয়া সরকার কয়েকদিন আগে জাতীয় ঐক্যের জন্য ছাত্রদের ডাকলেন, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বা অকাট্য সত্য যে সেখানে শুধু সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকলেন, অন্য কোনো ছাত্র সংগঠনকে ডাকেননি। সকল দায়িত্ব মনে হলো সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের দিল। তারা পরের দিন সকল ছাত্র সংগঠনকে ডেকেছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ছাত্রদল সহ বেশ কিছু সংগঠন সেখানে উপস্থিত হয়নি। ছাত্রদল বলল এখানে বৈষম্য হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন হতে প্রতিনিধি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা দেখা করতে পারবে। একটিমাত্র সংগঠন সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে না। সব সংগঠনকে আমন্ত্রণ না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের তীব্র নিন্দা জানাচ্ছি। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বক্তব্যে এটা স্পষ্ট যে জাতীয় ঐক্য তৈরি করতে গিয়ে জাতীয় বিভেদ, মানে ছাত্র সংগঠনের মধ্যে একটা জাতীয় বিভেদ তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 10ই ডিসেম্বর মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আয়োজিত এক মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অবশ্যই দেখা করতে পারে, কিন্তু প্রেস নোটের মাধ্যমে তা হবে না। আমরা ক্রিয়াশীল ছাত্র সংগঠনের 28টি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দেয়নি, কারণ তারা নিজেদের রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না। প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র প্রতিনিধি হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দেখা করেছে তা শিষ্টাচার বহির্ভূত বলে আমরা মনে করি না। তার মানে ওনারা ওখানে যে সাক্ষাৎ করেছে এবং যেহেতু বিষয়টির নাম দিয়েছে জাতীয় ঐক্য, সেহেতু জাতীয় ঐক্য শুধু কি বৈষম্য বিরোধী ছাত্ররাই আপনার আন্দোলনে অংশগ্রহণ করে এই আন্দোলনকে সফল করেছে? কখনোই এটা নয়। সকল দলমত নির্বিশেষে আওয়ামী বিরোধী বা শেখ হাসিনা বিরোধী সকল অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু এখন যখন ক্ষমতার বিষয়টা চলে আসছে বা বিভিন্ন ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধার বিষয়টা চলে আসছে, তখন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকেই সরকার প্রোভাইড করছে। তাদেরকে বিভিন্নভাবে পুলিশ প্রোটেকশন বা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে সভা সমাবেশ করার সুযোগ সুবিধা দিচ্ছে। সেক্ষেত্রে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বঞ্চিত হচ্ছে এবং সেটা আরও স্পষ্ট প্রতীয়মান হয়েছে যখন জাতীয় ঐক্যর নামে বিভিন্ন প্রথম 3 দিনে
ছাত্রদেরকে ডাকলো, সেখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডাকলো, পরের দিন বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকলো, তারপরে ধর্মীয় গুরুদেরকে ডাকলো। এখন ঘটনা হলো অন্যান্য ছাত্র সংগঠনকে বাদ দিয়ে কখনো এই ছাত্র ঐক্য হতে পারে না। এবং বাংলাদেশের বৃহত্তম এখন দল হলো বিএনপি। যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত, সেক্ষেত্রে নিঃসন্দেহে যে কোনো লোক বলবে বিএনপি শক্তিশালী দল। আর এই শক্তিশালী দলের ছাত্র সংগঠন, ছাত্র দলকে বাদ দিয়ে এমন একটা কাজ তারা তীব্রভাবে নিন্দা জানিয়েছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।